আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা আন্টি আমাদের বাসায় ঘুরতে এসেছিল। আমি যখন খুব ছোট ছিলাম তখন এই আন্টিদের সাথে আমরা ভাড়া থাকতাম। এখন আন্টি আর ঢাকাতে থাকে না, বরিশালে থাকে। সব আন্টিরা মিলে যখন পিকনিক করতো তখন যে আন্টি যে জিনিসটা ভালো রান্না করতে পারতো সে সেই জিনিসটা রান্না করতো। তো এই আন্টিটা শাক রান্না করলে খুবই মজা হতো। শাকটা একদম সবুজ থাকতো। তো পিকনিক হলেই এই আন্টি শাকটা রান্না করতো। আন্টি বাসায় আসলো ঘুরতে, তো চিন্তা করলাম আন্টি যেভাবে শাক রান্না করে সেই শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সবুজ যে কোনো শাক কিভাবে রান্না করলে শাকটা সবুজ থাকবে সেই টিপসগুলো আর আন্টি অনেক মজার মজার কথা বলছিল, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো মায়া মহব্বত জিনিসটাই নেই। আর আমাদের মধ্যে কত ছিল দেখেন তো, এখনো তো কাশিয়ার আম্মুর নাম মায়ার মহব্বতে কিন্তু এই আইছি। মানুষ খাওয়ার জন্য কারো বাসায় আছে, অভাব আছে না, টাকা খরচ করে আর কোনো দরকার না। আছে? বিয়া কিন্তু বাজাইতে চাই, আবার বিয়া আছে না, সেই বিয়াকে নিয়ে আসি। আমি করে কি, আমি চাপটি বেজাইলে রাত্রে ভিজেই থই। ভিজেই থই আনা পাড়া কাটা সত্যি নয়, ব্যালেন্ডারে পানি শুদ্ধ গুঁড়ো করে তাকে এবার চাপটি বেলতে খাই। গল্প করতে করতে আমরা লাউ শাক কেটে নিলাম। আমাদের এই বিড়ালটা এখন আর নেই, ও মারা গেছে। লিও দুষ্টুমি না, সরো। লিও দুষ্টু তুমি নিচে গেছিলা কেন? তুমি পচা হয়ে গেছো। কে লাউ শাকটা কেটে ভালোভাবে ধুয়ে বাকি সব জিনিস গুছিয়ে নিলাম। আর যা যা লাগে, 1 কাপের মতো পেঁয়াজ আধ বাটা করে নিয়েছে। আর চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে টিপে এর রসটা বের করছে। চিংড়ি মাছটা হাত দিয়ে টিপে নেওয়ার কারণে চিংড়ির থেকে যে রসটা বের হয় এতে শাকের কালারটাও সুন্দর আসে আর টেস্টটা অনেক ভালো আসে। এরপর সামান্য একটু পানি দিয়ে এতে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। শাকের ঝালটা একটু বেশি হলে শাকটা খেতে ভালো লাগে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিই। এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু শাকে অনেক রসুন দিয়ে থাকি, কিন্তু আন্টি এই শাকটাতে কোনো রসুন দেয় না। লাউ শাকের রসুনটা দিলে মনে করে লাউ শাকের ঘেরানটা আসে না, রসুনের ঘেরানটা আসে। তুমি রসুনের ঘেরানটা পাবা, লাউ শাকের ঘেরানের ফ্লেভারটা তোমার নাকে আসবে না। শাক রান্না করো তুমি যেহেতু রসুন দাও, আজকে এটা খাইয়ে দেখো, আর একদিন তুমি রসুন দিয়ে রান্না করবা, সেদিন খাইয়ে দেখো। দেখছো কেমন ঘেরানটা আসতেছে? সুন্দর একটা গন্ধ আসতেছে। চিংড়ি মাছের না? এই যে চিপ দিছি, রসালোটা বাইরেছে। মশলাটা কষিয়ে যখন তেল উঠে আসবে এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো পাতলা করে কাটা, এজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। 2 মিনিট কষানোর পরে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন শাকটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঢাকা দিয়ে আন্টি? না না, ঢাকা যাবে না। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে শাকটা দেওয়ার পরে শাকটা ঢাকা যাবে না। শাকটা ঢাকলে শাকের রঙটা সুন্দর আসবে না, আর নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট চুলার জালটা লো রেখে শাকটা রান্না করতে হবে। 5 মিনিট লো হিটে রান্না করার পরে শাকটা উল্টে পাল্টে দিতে হবে। এখনো ঢাকবেন না? না, কোনো ডাকা ডাকি নেই সব, তাহলে তোমার কালারটাই যাবে নষ্ট হয়ে। চুলার জালটা লোতে রেখে শাকটা সেদ্ধ হওয়ার জন্য আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর চুলার জালটা বাড়িয়ে এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে লাউ শাক রান্না। ওরে ধনেপাতাটা দেশি ধনেপাতা, সুন্দর একটা গন্ধ হয়েছে। দেখুন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই টিপসগুলো ফলো করে যে কোনো শাক রান্না করলে শাকের কালারটা এরকম সুন্দর আসবে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম শাক হলে আর কি লাগে। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এরকম করে শাক রান্না শেখানোর জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।